থাল ধুইতে। সকাল সকাল অ্যাটাক হলাম গো ওর হাতে। দেখো চোখটার অবস্থা আমার, দেখা যাচ্ছে ওর গাড়ি দিয়ে লেগেছে, ভীষণ যন্ত্রণা করছে চোখটা। জেসিবি আবার গাড়ি দিয়ে খেলবা মা? না। মাকে কি দিছো তুমি আজকে? মার চোখ কি হয়ে গেছে? শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো আমি না ঘুম থেকে অনেকক্ষণ আগে টের পেয়েছি, উঠিনি। এখন ভাবলাম যে উঠে পড়ে চলো সকালের বাসি কাজকর্ম করে ফেলি। সবাই ঘুমোচ্ছে, তার জন্য আস্তে আস্তে কথা বলছি। ঘুম থেকে উঠে হাতে ছেটা নিয়ে লেগে পড়লাম। চলো ঘরটা ছেড়ে দিই। সেনাগণ উঠেই তাদের গাড়ি এইদিকে ছিল, সকালবেলা এইদিকে ছিল, পরে মানে সকালবেলা রাত্রেবেলা এইদিকে রেখেছিল, পরে আমি ওগুলো ওই সাইডে রেখেছি। এখন ওখানে গেছে গাড়ি সব ঠিকঠাক আছে কিনা চেক আউট করতে। এই সমস্ত উঠান, তারপর পেছন, তারপর আমাদের এই পেছনটা সমস্তটা পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে ট্রেন গাড়ি। তো এখন আমি বসেছি একটুখানি বিছানায়। কেন বলো তো? এই যে এদের জন্য। কি গাড়ি? তুমি কি দেখাবা? করবি বাবা, দেখছে দেখছে সবাই দেখছে। তো এখন আমি বলতে দাও মাম্মা, এদেরকে আধা ঘন্টার মতো বিছানায় রাখবো। কারণ হচ্ছে বাইরে ঠান্ডা, আর এরা তো কোলে থাকার মানুষ না। আর একে একটুখানি আমার শ্বশুর মশাই নিয়ে যাবে ঝাড়া দিতে, কারণ কালকের ব্লগটা তোমরা দেখেইছো। কালকের ব্লগে দেখাতে পারিনি, তখন তো আর ক্যামেরা অন তখন তো আর ক্যামেরা অন করা সম্ভব ছিল না। তবে ওর ভীষণ খারাপ অবস্থা। আর কালকে বিকালবেলা না সত্যি আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে ওকে একটু ঝাড়া দিয়ে নিয়ে আসবো। কারণ বাচ্চারা ভয় পেলে, এটা গ্রামে গঞ্জে সব জায়গাতেই হয়। আমি গ্রামে থেকেও দেখেছি, আমি শহরে থেকেও দেখেছি। শহরের মানুষ স্বীকার করে না, গ্রামের মানুষ আমরা স্বীকার করি। সবাই যায় ওঝা।
ওই যে যাও দাদানের সাথে, তুমি যাও বাবা, তুমি যাও না, গো গো তুমি যাও মা, তুমি না, হ্যাঁ তুমি যাও, তুমি যাও, গাড়ি রেখে যাও, গাড়ি রেখে যাও, এই তুই যাবি না, যাও গো। হারাইতে গেল, আমাদের মন ভীষণ খারাপ, চোখ দিয়ে জল ভুলে গেল তো। সবাই দেখতেছে তুমি কাঁদতেছো কেমন করে, তোমার চোখগুলো কেমন লাল লাল হয়ে। তো আমরা এখন একটা খেলা খেলবো, চোর চোর খেলা খেলবো, জানো তো। আমরা একটা চোর আসবে, চোর এসে আমার যে বাবানের গাড়িগুলো আছে না, সেগুলো একটা একটা করে চুরি করবে, আর আমার বাবান কিন্তু ধরার চেষ্টা করবে যে চোরটা কই গেল, আর চোরটা কিভাবে গাড়িটাকে ধরছে, তাই না বাবা? কালকে আমরা খেলছি না বাবা, চোর চোর, তুমি চোর ধরছো না, তারপরে খপ করে ধরছে আমাকে। এরকম করে শুয়ে থাকে, ঘুমানোর ভান করে শুয়ে থাকে, যেই আমি ওদের ঘরে যাই চুরি করতে, তো ওই আসে খপ করে ধরে। না মা, কালকে চোর ধরছো না কেমন করে, তোমার গাড়ি চোর কেমন করে ধরছো, খপ করে ধরছো। তো ওর কালকে ভীষণ খারাপ অবস্থা, আর আমি না বিকালবেলা একদম মাথা থেকে হাওয়া হয়ে গেছিলাম, বিকালে এত কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। আবার চোর আসবে, হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও কথাটা বলে নি। তারপরে মাথা থেকে বেরিয়ে গেছে যে ওকে ঝাড়া দিতে যাবো। তারপরে বাড়ি এসে আমার মা তো ভীষণ রাগারাগি, মানে আমার মা ভীষণ রাগারাগি, হ্যাঁ তোর বাজার করাটাই মেন হলো। তারপরে শুনলাম শাশুড়ি মায়ের কাছে যে গেছিলো, তারপর উনি বাজারে চলে গেছে, এই হচ্ছে অবস্থা। তার জন্য আজকে যে দেখো সকালে উঠে ওকে কিন্তু পাঠিয়ে দিলাম। আর আমরা এখন খেলবো চোর চোর, ঠিক আছে। সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভীষণ সত্যি কথা এনার্জি, কেন জানি না কোথা থেকে একটা এনার্জি আসছে, ভীষণ এনার্জি পাচ্ছি ভিডিও বানাতে, ভিউজ আসুক চাই না আসুক, চলো করতে থাকি। সকাল সকাল অ্যাটাক হলাম গো ওর হাতে, দেখো চোখটার অবস্থা আমার, দেখা যাচ্ছে ওর গাড়ি দিয়ে লেগেছে, ভীষণ যন্ত্রণা করছে চোখটা। জেসিবি আবার গাড়ি দিয়ে খেলবা মা? না। মাকে কি দিছো তুমি আজকে? পেটা। মার চোখ কি হয়ে গেছে? কালো। কালো না রেড কালার হয়ে গেছে না? ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। স্নান ধান শেষ, কিন্তু আমার সকালবেলা চোখটায় ব্যথা পেয়েছিলাম, তোমরা দেখেছিলে তো, চোখ ভীষণ যন্ত্রণা করছে। আমার বাবার চকলেট খেতে যাচ্ছি আমরা, একজন খাচ্ছে, হ্যাঁ চলো আমরা এখন চকলেট নিতে যাচ্ছি দোকানে, দেখি দোকানে তো চকলেট থাকে না, আছে কিনা, না হলে লেস ফেস কিছু একটা কিনে দেবো। ছিল একটা গলে গেছে, মানে প্যাকেটটা খোলা ছিল মনে হয়, গলে গেছে, তো এই নিয়ে তো বাড়িতে লেগে গেছে দাঙ্গা। দোকানে যাচ্ছে, পড়বি তো আসতে, হ্যাঁ চলো। ব্লগিং একদম খুব খারাপভাবে করছি, কারণ আমার চোখের অবস্থা ভীষণ খারাপ, সেই সকালবেলা চোখে ব্যথা পেয়েছিলাম তোমরা দেখেছিলে। তো এখন আমি নিয়ে বসেছি ওদেরকে বই, তো বই দেখছো, সাথে দেখতে পাচ্ছ ওর সরঞ্জাম ভর্তি। তো ওরা চলে গেছে আম্মার ঘরে, আমি এদিকে বসে আছি, ওইদিকে চলে গেছে আম্মার ঘরে, বই নিয়ে গেছে। চলো দেখাই তোমাদেরকে। পড়াইলো আম্মা, পড়াইলো না? কেন পড়াইলো না? তুমি না বললা তোমার আম্মা পড়াবে, যাও পড়াইতে বলো, যাও। পড়াও, দাদানকে বলো পড়াও, যা আম্মাকে বল, তুই না বললি তোর আম্মা পড়াবে, যা গো। তুমি
অত পারিস না, যেতে লাগবেই। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। তো একটুখানি বরমশাইয়ের সাথে কথাবার্তা বললাম, তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি। আর আজকে কি খেয়েছি বলো তো? বেগুন দেখেছোই তো কেমনভাবে পুড়েছি। তারপর জাস্ট মাখার সময় একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমার ছেলে ভীষণ দুষ্টামি করছিল ভাত খেতে বসে, ভীষণ দুষ্টুমি। এখন এত দুষ্টু হয়েছে না বলার মতো না, মানে মনে ওদের এখন রগে 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 দুষ্টুমি ঘুরে। আর আমার এই চোখটা সাদা হয়েছে ঠিকই, কিন্তু আমার চোখটা ভীষণ যন্ত্রণা। আজকে সারাটা দিন জানো তো চোখ ব্যথা চোখ ব্যথা চোখ ব্যথা করে কাটিয়ে দিয়েছি, ভীষণ যন্ত্রণা করছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এখন ভিডিও না ছাড়তে না ছাড়তে কী অভ্যাস হয়ে গেছে বলো তো, 2:30 বেজে যায়, আমার মনেই থাকে না যে ভিডিওটা পাবলিক করব। এই কালকে মনে হয় করেছি 10টার দিকে করেছি, আর আজকে বা কটার দিকে করেছি কে জানে। যাই হোক, সেই আগের মতো আবার রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আর এই আর কি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, এবং সবাইকে অনেক 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 শুভরাত্রি। সবার রাতটা যেন খুব সুন্দর কাটে, সবার রাতে যেন ঘুম আসে চোখে। অনেক মানুষ আছে, বয়সের সাথে সাথে বোঝা যায় যে রাতের ঘুমটাও চোখে আসে না, কেমনভাবে রাত পেরিয়ে যায় বোঝাই যায় না। ওই কত রকমের চিন্তা ভাবনা করতে করতে রাতটা ঠিক আবার রাতের অন্ধকারটা পেরিয়ে সকালের আলোটা ফুটে ওঠে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।